হাই গাইস, রয়্যাল এডুকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা চলে এসেছি তোমাদের এই মাত্র যে এমফাস যে পরীক্ষাটা হয়েছে তার বায়োলজির সলিউশনটা নিয়ে। দেখা যাক কি বলেছে। দেখো প্রথম কোশ্চেনটা আমাদেরকে যেটা বলেছে দেখে নাও। বলছে কোষ চক্রে যে পর্যায়ে ডিএনএ প্রতিলিপিকরণ হয়, আমরা জানি প্রতিলিপিকরণ একটা দশায় হয়, আর কোষ চক্রে বলেছে G1S G2M চারটা হয়, তার মধ্যে একটা হবে কি এস। কোন দশায় হয়? এস দশায়। তারপরটা চলে যাও, তারপরটা দেখে নেবো আমরা একটু। দেখো তারপরেরটা কি বলেছে, দেখো বলছে অ্যান্ডোস্পার্মের যে প্লয়েডি স্তরটা থাকে তার বলছে স্তরটা কেমন হবে, তাই তো। প্লয়েডি যে লেভেলটা, তার লেভেলটা কি হবে? তার লেভেলটা হবে কি? ট্রিপ্লয়েড। কি হবে? ট্রিপ্লয়েড। মনে রাখবে এটা 3n হয়। কি হবে এটা? 3n। তারপর নেক্সট চলে যাবো। নেক্সট দেখো পরের প্রশ্নটা, 43-এর প্রশ্নটা দেখো কি বলেছে। ভারতের সবুজ বিপ্লবের জনক আমরা জানি গ্রিন ইভলিউশনের ফাদার কাকে বলে? ফাদার অফ গ্রিন ইভলিউশন স্বামীনাথন। এসে স্বামী বাই মিন্স স্বামীনাথন, মনে রাখবে। তারপরটা কি বলেছে দেখে নিও। তারপরটা দেখো বলেছে আমাদের পরের প্রশ্নটা, দেখো বলছে এর মধ্যে কোনটি বায়োজীব মুক্ত বলছে মুক্ত নাইট্রোজেন সংবন্ধনকারী অণুজীব। মুক্ত যেটা বলছে সংবন্ধনকারী কি হবে? এটা সাধারণত আমরা জানি কি, যেটা হচ্ছে সাধারণত মুক্ত বায়বীয় কোনগুলো হয়, যেমন অ্যাজোটোব্যাক্টর। কি হবে অ্যান্সারে? অ্যাজোটোব্যাক্টর, কারণ বাকিগুলো মুক্ত নয়। পরেরটা দেখবো আমরা, দেখো 45-এর প্রশ্ন দেখবো কি বলেছে। সবাত শোষণের সময় ইলেকট্রন পরিবহন তন্ত্রের চূড়ান্ত ইলেকট্রন গ্রহণকারী চূড়ান্ত ইলেকট্রন গ্রহণকারী সবসময় কি হবে? এই সময় অক্সিজেন। কি হবে? অক্সিজেন, কারণ এটা সবসময় অ্যারোবিকের ক্ষেত্রে হয়, তার জন্য এখানে কাকে বলবো আমরা? অক্সিজেনকে বলবো। ইনসুলিন হরমোনের কাজ বৃদ্ধি নিয়ন্ত্রণ করা, ফাইটো প্রতিক্রিয়া উদ্দীপিত করা, রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করা। আর এটা বলছে টিএসএইচ। আমরা জানি রক্তে গ্লুকোজের মাত্রাকে কি করা? নিয়ন্ত্রণ করা। এই অ্যান্সারটা বলবো আমরা। তারপরটা দেখে নেবো আমরা, দেখো কি বলেছে। তারপরটা বলছে নিম্নলিখিত কোনটি বংশগত অসংক্রামক রোগের উদাহরণ? ইনফ্লুয়েঞ্জা সংক্রমিত হতে পারে, যক্ষা সংক্রমিত ভাইরাস যেহেতু প্লাসেন্টার মাধ্যমে সংক্রমিত হতে পারে, ম্যালেরিয়া সেটাও যেতে পারে। তাহলে যেতে পারে না একটা হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস। কে যেতে পারে না? সিস্টিক ফাইব্রোসিস। নেক্সট নেক্সট দেখে নেবো এবার। নেক্সট দেখো কি বলেছে, দেখো বলছে টার্নার সিনড্রোমের ক্যারিওটাইপ কি হবে? 45F, মানে যেটা হচ্ছে 45X। কত হয়? 45X। পরেরটা দেখে নেবো আমরা। পরেরটা কি বলেছে দেখো, এখানটা কি বলেছে। নিচের কোনটি নিউক্লিওটাইডের মধ্যে তিনটে হয়? নাইট্রোজেন বেস, পেন্টোজ সুগার আর ফসফেট, তিনটে থাকে। তাহলে কোন অপশনটা আছে? দেখো সি এর অপশনটা আছে। তারপরটা আমরা দেখে নেবো। বলছে একটি কোষ থেকে কতবার মাইটোসিস হলে 128টি অপত্য তৈরি হবে? আগে 128টি অপত্য, আমরা সূত্রটা দেখেছিলাম 2n। তাহলে 128কে যদি আমরা ভাঙি তাহলে দেখো 2⁷ আসবে। তাহলে কত হবে? 7। কত আসবে? 7। নেক্সট পরেরটা দেখবো আমরা। পরেরটা কি বলেছে দেখো। পরেরটা বলেছে মল্টোজ। মল্টোজ কি ধরনের একটা স্যাকারাইড বলছে? আমরা জানি মল্টোজ কি? ডাইস্যাকারাইড। মল্টোজ একটা কি? ডাইস্যাকারাইড। তারপর আলফা হেলিক্স আর বিটা প্লেটেড শিপ কোন স্তরের প্রোটিন গঠনের জন্য দায়ী? মনে রাখবে এগুলো সব সেকেন্ডারি। কার জন্য দায়ী? সেকেন্ডারি। কার জন্য? সেকেন্ডারি। নেক্সট নেক্সট চলে যাবো, দেখো কি বলেছে। অ্যান্ডেমিক প্রজাতি যারা সাধারণত একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থাকে, অন্য কোথাও পাওয়া যায় না, তাদেরকে আমরা অ্যান্ডেমিক, কারণ এটা আমরা হটস্পটের মধ্যে আমরা দেখেছিলাম। তাহলে কোনটা হবে? সরি, এটা নয়, এটা বলেছে পাওয়া যায়। তাহলে কোনটা অ্যান্সার হবে? দেখো নির্দিষ্ট অঞ্চলে থাকে, এটা হবে অ্যান্সার। মানে অ্যান্সার কি হবে এখানে? এ। পরেরটা দেখবো আমরা। বলছি কেলভিন চক্রে ব্যবহৃত সালোক সংশ্লেষে সে আলোক নির্ভর বিক্রিয়া উৎপাদক। আলোক নির্ভর, আলোক নির্ভর এখানে ক্যাটাগরি 2 তে, কিন্তু দেখা যাক ক্যাটাগরি 2 তে, ঠিক আছে। প্রথমেই বলবো
কেলভিন চক্রে ব্যবহৃত সালোক সংখ্যা আলোক নির্ভর প্রাথমিক উৎপাদক সবসময় এটিপি, সবসময় কে এটিপি। আর একটা হয় NADPH, এটা হয়। তো এইটাকে আমরা অ্যান্সার দিতে পারবো না, যদি NADH আছে তাই দিতে পারবো না, কিন্তু হিসাব মতো এইটা সি তো হচ্ছেই। ক্যাটাগরি 2 এর জন্য এটা যদি ভুল না ওরা দিয়েছে তাহলে এটা হবে না, আর যদি ভুল দিয়েছে তাহলে কিন্তু এখানে বিও অ্যান্সার হতে পারে, কিন্তু এক্সাক্ট অ্যান্সার এটা সাফিক্সে কোনটা হবে? সি। কি হবে? সি। দেখো তারপরে বলছে নিম্নলিখিত কোনটি ক্লোনিং ভেক্টরের জন্য অপরিহার্য বৈশিষ্ট্য? সিলেক্টেবল মার্কারের উপস্থিতি, হ্যাঁ সিলেক্টেবল মার্কারের উপস্থিতি। একটি নির্দিষ্ট রেস্ট্রিকশন এনজাইমের জন্য কেবলমাত্র একটি রিকগনিশন সাইট, হ্যাঁ একটাই রিকগনিশন সাইট থাকবে। মাল্টিপল ক্লোনিং সাইটের উপস্থিতি, হ্যাঁ মাল্টিপল ক্লোনিং সাইটের উপস্থিতি, কিন্তু এটা সবার তো থাকে না, তাহলে আমরা বলতে পারি এ বি মাস্ট এটা, কিন্তু এখানে হিসেবে অ্যান্সার কি হবে? সিও হবে, তাহলে এ বি সি এখানে অ্যান্সার হয়ে যাবে। তারপরটা দেখো, তারপরটা কি বলেছে? বিটি তুলো সম্পর্কিত, বিটি তুলো সম্পর্কিত বলছে কোন বক্তব্যটি সঠিক? একটা বলছে বিটি বলতে ব্যাসিলাস থুরিনজিনেসিসকে বোঝায়, यस। এই বিষ কীটের মস্তিষ্কে ব্যবহৃত করে না, এটা ভুল। তারপরে কি বলছে বিটি বিষ উদ্ভিদ বা মানুষের জন্য ক্ষতিকারক না, মানুষের জন্য ক্ষতিকারক নয়। এটির জিনগত পরিবর্তিত জীব, হ্যাঁ জিএমও, তার মানে এখানে অ্যান্সার কি হয়ে গেল? এ আর ডি। কি হয়ে যাবে এখানে অ্যান্সার? এ আর ডি। লাস্ট পার্ট দেখবো আমরা, দেখো কি বলেছে আমাদের এখানে, থ্যালাসেমিয়া সম্পর্কিত কোন তত্ত্বটি সঠিক নয়? সঠিক নয় বলেছে এখানে, নয়। প্রথমে দেখো নয় বলেছে, তাহলে নয় বলার জন্য প্রথমে এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে, তাহলে সঠিক নয় বলেছে, তাই তো? তাহলে দেখো বিটা আলফা শৃঙ্খলের গঠনের অসঙ্গতির জন্য হিমোগ্লোবিনের বিটা আর গামা শৃঙ্খলের, বলছে এখানে কমপ্লিটলি মিসিং, গঠনগত ত্রুটি, হ্যাঁ এটাও ঠিক আছে। আর তারপরটা দেখো থ্যালাসেমিয়া মেজর, দুটাকে তো মেজর একসাথে বলা হয় না, তাহলে এইটা ভুল আছে। আর মাইনর আলফাকে বলা হয় না, মাইনর বিটাকে বলা হয়, তাহলে এইটা ভুল আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? সি আর ডি। অ্যান্সার কোনটা হবে? সি আর ডি। তারপরে দেখো এখানে কি বলেছে, সঠিক কোন অ্যান্সারটা সেটা চেয়েছে, বলছে অ্যাগ্রোফিয়া, বলছে কি অ্যাগ্রোফিয়া, অ্যাগ্রোফিয়া লেখার অক্ষমতা, হ্যাঁ এটা ঠিক আছে। তারপরে বলছে অ্যামনেসিয়া, স্মৃতিশক্তি হ্রাস, হ্যাঁ এটাও ঠিক আছে। তারপর বলছে অ্যানাস্থেসিয়া, তারপর অনুভূতি নষ্ট, হ্যাঁ এটাও ঠিক আছে। তারপরে আছে কি তোমার অ্যাস্টিগম্যাটিজম, সাধারণত এই জিনিসটা কোনো কথা বলার সাথে জড়িত নয়, এটা একটা চোখের রোগ, ঝাপসা দেখতে হয়, মানে আলটিমেট কোনো ব্যক্তি যদি এই রোগটা হয় তাহলে কি হবে, সে পরিষ্কার দেখতে পাবে না, কোনো জিনিসকে ঝাপসা আকারে দেখবে, তাই তো? মানে ক্যাটারেক্টের মতো কিছুটা এটা, তার মানে এইটা ভুল আছে, এটা কথা বলতে হবে না। তাহলে কি কি অ্যান্সার হবে? এ বি সি। তাহলে লাস্টের অ্যান্সারটা কি হয়ে গেল? এ বি সি। দেখো তোমাদের বায়োলজির কোশ্চেন অ্যান্সারটা যেমন করে দিচ্ছি, বাকি কোশ্চেনের অ্যান্সারগুলো আসছে তোমাদের, তাই প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে চলে যাবে, সেখান থেকে লিংক ওয়াইজ প্রত্যেকটা ভিডিওকে দেখে নাও তোমরা। ওকে, থ্যাংক ইউ।